কি আছো দেখি তো? কি আছো এটা? ছি! আরে আমি তো ঠিকই বলেছি, তোমার মতো এরকম পঙ্গু মানুষ দিয়ে আমি কি করবো? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরো। এই দাঁড়াও, বাইরো বাইরো, আর তুইও বাইরো। আচ্ছা আপু শোন না, আমি তো কক্সবাজারে ঘুরতে যাব, আমার 20,000 টাকা লাগবে, যেভাবে হোক ম্যানেজ করে দে তো। ও 20,000 টাকা? আরে কোনো সমস্যা নাই, কালকে আমি এটিএম বুথ থেকে উঠিয়ে এনে তোকে দিয়ে দিব। আমি জানতাম আমার লক্ষ্মী আপুটা। মিষ্টি। তুমি? হ্যাঁ মিষ্টি, আমি। কি ব্যাপার, তুমি হঠাৎ করে কিছু না বলেই বাসায় চলে আসলে যে? দেখো মিষ্টি, আমি কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তারপর আমার মালিক আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তুমি অ্যাক্সিডেন্ট করেছো ভালো কথা, তোমার এই ভাঙা চোরা পাটা নিয়ে আমার বাসায় কেন আসছো? তোমাদের বাড়িতে যাইতে পারো না? আরে মিষ্টি, আমি প্রবাস থেকে দেশে ফিরলাম, তুমি একটু খুশি হবে, তুমি তা না করে তুমি আমাকে বলতেছো বাড়ি যেতে কেন? আরে আমি তো ঠিকই বলেছি, তোমার মতো এরকম পঙ্গু মানুষ দিয়ে আমি কি করবো? আরে আপু থামো তো, এইসব কথা বলছো, কিন্তু আমি যে কালকে কক্সবাজার যাইতে চাইলাম তার জন্য তো আমার টাকা লাগবে, এখন আমার টাকার কি হবে বলো তো? আরে তোর টাকা কি আমি দেবো না বলছি নাকি? কালকে আমি তোর টাকা এনে দেবো, আমার ব্যাংকে অনেক টাকা আছে। দেখো মিষ্টি, আমি যখন সুস্থ ছিলাম তখন মাসের পর মাস কত কষ্ট করে তোমার অ্যাকাউন্টে আমি টাকা দিয়েছি, আর তখন খুব ভালো ছিলাম, তাই না? আমার প্রতি অনেক ভালোবাসা তোমার ছিল, আর এখন আমি পঙ্গু হয়ে গেছি, আমার প্রতি তোমার এতটুকু পর্যন্ত ভালোবাসা নেই। এই শোনো, তুমি বিদেশ থেকে চলে আসছো ঠিক আছে, কিন্তু ব্যাগের ভিতরে কি আছে দেখি তো? দেখি কি আনছো ব্যাগে। দেখ ভালো করে দেখ বোন। দেখ কি আনছো আজকে দেখবো। এটা কি? এটা কি? এগুলা কি আনছো এটা? ছি! এটা তো সব পুরনো কাপড়, স্বর্ণ গহনা আনো না কিছু? কি আনছো সেটা এগুলা? স্বর্ণ গহনা কোথায়? টাকা পয়সা স্বর্ণ গহনা কোথায় আনছো? এখানে তো আর কোনো ব্যাগই নেই। এই শ্রাবণ ওকে ধাক্কা দিয়ে বের করে দিত। হ্যাঁ ঠিকই বলেছিস, এই ধরনের পঙ্গু লোক যদি আমাদের সোসাইটিতে থাকে না, তাহলে তো আমাদের মান সম্মানের ব্যাপার স্যাপার হয়ে যাবে। এই বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরো। এই দাঁড়াও, এই তুমি কি সুস্থ আছো? ইয়েস, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করলাম, তুমি কি আদৌ আমার স্ত্রী আছো নাকি স্বার্থপর হয়ে গেছো? তুমি আমাকে বুঝলে না, এটা ছিল আমার পরীক্ষা। এই ড্রাইভার, ব্রিফকেসটা নিয়ে আসো তো। এই শোন, 5 বছর যাবত তোর অ্যাকাউন্টে যত টাকা দিয়েছি তার থেকে অধিক টাকা এই লাকেজের মধ্যে আছে। লাকেজের মধ্যে যতগুলো স্বর্ণ আমি আনছি না, এই স্বর্ণ দিয়ে তোর মতো ব্যাগে ঢেকে রাখা যাবে। এতগুলো স্বর্ণ এর ভিতরে আছে। এই স্বর্ণগুলো না শুধুমাত্র তোর জন্যই আমি আনছিলাম। তোকে প্রতি মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা দিতাম, তার হিসাব আমি কখনোই চাইনি। তুই যা চেয়েছিস আর তোকে তাই দিতাম। আর এখন আজকে আমি পঙ্গু বলে তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস? আজকে যদি আমি সত্যি সত্যি পঙ্গু হতাম, তাহলে বোধহয় আজকে তুই সত্যি আমাকে বের করে দিতি। দেখো, সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি আমার পরীক্ষা করেছো। সরি প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। একটু আগে কে বলেছিলি যে আমার ইমোশনাল ডায়লগ শোনার তোর নাকি টাইম নেই না? এখন আমি বলতেছি তোর মায়াবী কান্না দেখার আমার টাইম নেই। এখন বাইরে, তুই ঘর থেকে বাইরে বাইরে, আর তুইও বাইরে, চা বাইরে করে দিল।